চট্টগ্রাম জেলার উত্তর পূর্বাংশে অবস্থিত রাউজান উপজেলা প্রাকৃতিক ও সামাজিক বৈচিত্র্য ভরপুর একটি জনপদ। একদিকে হালদা নদী, অন্যদিকে পাহাড় ও সমতল ভূমির সংমিশ্রণে গড়ে ওঠা এই জনপদ চট্টগ্রামের অর্থনীতি ও রাজনীতিতে দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। রাউজান একসময় ছিল শিল্প ও বাণিজ্য কেন্দ্র। হালদা নদীর তীরে প্রচুর হাট ও বাজার গড়ে উঠেছিল এবং স্থানীয় লোকশিল্প ও কুটির শিল্প ছিল সমৃদ্ধ। ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর রাজনীতি, সহিংসতা ও খুনে খুনের ঘটনায় বারবার আলোচনায় এসেছে রাউজান। এই পরিবর্তিত বাস্তবতায় এবার রাউজানের রাজনীতির মাঠ সম্পূর্ণ ভিন্ন। অন্যদিকের দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, আর তাই চলমান সমস্যাগুলোর সমাধানের আশ্বাস পাচ্ছেন রাউজানবাসী। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চট্টগ্রাম ৬ রাউজান জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। সকাল থেকে রাত পর্যন্ত গণসংযোগ, পথসভা, উঠান বৈঠক ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। রাউজানের অলিগলি, বাজার, চায়ের দোকান সবখানেই এখন নির্বাচনী আলোচনা। এই আসনে এবার প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বিএনপি থেকে আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, জামায়াত ইসলামীর মোহাম্মদ শাহজাহান মঞ্জু, বৃহত্তর সুন্নি জোটের আল্লামা ইলিয়াস নুরি ও গণসংহতি আন্দোলনের নাসির উদ্দিন তালুকদার। এর মধ্যে বিএনপি, জামায়াত ও বৃহত্তর সুন্নি জোটের প্রার্থীদের প্রচারণা সবচেয়ে চোখে পড়েছে। উপজেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এই আসনের মোট ভোটার ৩,৩৯,৯৮৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৭৮,৯৮১ জন, নারী ভোটার ১,৬১,০৭০ জন। মোট ভোট কেন্দ্র ৯৫টি, ভোট কক্ষ ৬৩৯টি, ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র ৩৭টি। স্থানীয়দের মতে এবার এই আসনে মূল লড়াই হবে বিএনপি, জামাত এবং সুন্নি জোটের প্রার্থীদের মধ্যে। বিএনপি প্রার্থী গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ২ বারের সংসদ সদস্য এবং রাজনীতির একটি বনেদি পরিবারের সন্তান। তার বাবা এ.কে.এম ফজলুল কাদের চৌধুরী ও বড় ভাই মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরী ছিলেন দেশের পরিচিত রাজনীতিবিদ। পারিবারিক ঐতিহ্য ও দলীয় শক্তির কারণে তার রয়েছে বড় ভোট ব্যাংক। এই উপজেলার ভোটারদের সঙ্গে কথা বলে উঠে এসেছে রাউজানের প্রধান কিছু সমস্যা: সন্ত্রাস ও সহিংসতা, মাদক, চাঁদাবাজি ও দখলদারিত্ব, বেকারত্ব, পরিবেশ দূষণ এবং নদী ভাঙন এই উপজেলার প্রধান সমস্যা। তাই আসন্ন নির্বাচনে জনপ্রতিনিধির কাছ থেকে এই সমস্যাগুলোর কার্যকর সমাধান চান সাধারণ ভোটাররা। চাই শান্তিপূর্ণভাবে ব্যবসা করতে, দ্রব্যমূল্য যেন নিয়ন্ত্রণে থাকে, ব্যবসায় যেন কেউ কোনো প্রভাব খাটাতে না পারে, কোনো চুরি ডাকাতি, কোনো চাঁদাবাজি ইত্যাদি ইত্যাদি না হয়। আমরা সকল ধর্মের মানুষ যেন তাদের উপর কাঁধ মিলিয়ে একসাথে বসবাস করতে পারে। আমাদের রাউজান যেন হয় সকল জাতির মিলন কেন্দ্র। রাউজানের উন্নয়ন হয়, সন্ত্রাস মুক্ত, চাঁদাস মুক্ত রাউজান। বিভিন্ন উন্নয়ন প্রকল্প এখনো রাউজান অনেক বাকি আছে। এখন আমি ব্যবসায়ী হিসেবে বুঝতেছি আমাদের অর্থনৈতিক অবস্থা এখন প্রচুর খারাপ রাউজানে, বিশেষ করে যেটা আমাদের উন্নয়ন করার দরকার। রাস্তাঘাট উন্নয়নের দরকার। মোড়ের মধ্যে একটা ট্রাফিক পুলিশ অতীব প্রয়োজন, যানজট থাকে, অ্যাক্সিডেন্ট হয়ে যায়, দোকানের মধ্যে পর্যন্ত তুলে যায়। মানুষ চাই সন্ত্রাস বিরোধী, চাঁদা বিরোধী, সুষ্ঠুভাবে মানুষ আরামসে দরজা খুলে ঘুম দেখতে মতো নির্ধারিত মানুষ চাই। সন্ত্রাস ও মাদক নির্মূল, হালদা ও কর্ণফুলী নদীর ভাঙন রোধ, ড্রেজিং এবং যুবকদের কর্মসংস্থানের উপর জোর দিচ্ছেন বিএনপির প্রার্থী গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। রাউজানের প্রধান সমস্যাটা হলো আইন শৃঙ্খলা। এই সমস্যাটা সমাধানে আমার প্রধান লক্ষ্য সমাধানের। দ্বিতীয়ত, দক্ষিণ রাউজানকে এই যে বন্যার থেকে রক্ষা করা, এটা আমার দ্বিতীয় সমস্যা, যেটা আমাদের জরুরি ভিত্তিতে আমাদের কাজ করতে হবে। তৃতীয় হলো যে সার্বিকভাবে তো প্রশাসন বিকেন্দ্রীকরণ করা হচ্ছে। রাউজানের 2টা থানা আবশ্যক। উত্তরে থানা আছে, কিন্তু দক্ষিণে একটা ফাঁড়ি আছে। আমরা যদি জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় যায়, আমি সব শক্তি দিয়ে চেষ্টা করব দক্ষিণে একটা আলাদা থানা করার জন্য। প্রশাসনিক
এবং আইন শৃঙ্খলা রক্ষার্থে খুবই প্রয়োজন দক্ষিণে একটি থানা। অন্যদিকে ইসলামী আদর্শভিত্তিক নেতৃত্ব, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দুর্নীতিমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার করছেন জামায়াত ইসলামের প্রার্থী শাহজাহান মঞ্জু। যে আমি রাউজানের প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করেছি সন্ত্রাস এবং চাঁদাবাজ এবং মানুষ হত্যা, এই তিনটেই আমার কাছে প্রধান সমস্যা, এবং রাস্তাঘাটের উন্নয়ন, বেকার সমস্যা, এগুলা সমাধানের জন্য আমাদের একটা ম্যানিফেস্টো আছে। এটা আমরা ম্যানিফেস্টোকে অনুসরণ করে আমাদের কেন্দ্রীয় নির্দেশনার আলোকে পর্যায়ক্রমে সকল সমস্যার সমাধান করব ইনশাআল্লাহ। এখানে সকল নাগরিকের সমান অধিকার প্রতিষ্ঠিত হবে। এখানে সংখ্যালঘু এবং সংখ্যাগুরু বলতে আমরা এটাতে বিশ্বাসী নয়। এখানে হিন্দু, বৌদ্ধ, মুসলিম সবাই বাংলাদেশের নাগরিক হিসেবে তারা সকলে সমান অধিকার ভোগ করবে। যে সমস্ত রাস্তাঘাটের উন্নয়ন এখনো হয় নাই, সেগুলো মানুষের যাতায়াত ব্যবস্থা সুন্দর করার জন্য আমি সেইগুলোকেও মেরামত করার ব্যবস্থা করব ইনশাআল্লাহ। সন্ত্রাস, মাদক ও বেকারত্ব দূর করে শিল্প জোন বাস্তবায়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিচ্ছেন বৃহত্তর সুন্নি জোটের প্রার্থী আল্লামা ইলিয়াস নুরি। রাউজানের সমস্যাগুলোকে আমি 3 ভাগে ভাগ করতে চাই। 1, সামাজিক সমস্যা। সমস্যাগুলো হলো সন্ত্রাস ও আধিপত্যবাদ। 2, যুব সমাজের সমস্যা। তার মধ্যে রয়েছে বেকারত্ব ও মাদক। সর্বশেষ ব্যবসায়িক সমস্যা। তার মধ্যে রয়েছে চাঁদাবাজি ও দখলদারিত্ব। উল্লেখিত সমস্যার সমাধান এত সহজ নয়। এটার সমাধানের কয়েক পক্ষের সহযোগিতার প্রয়োজন। প্রথম পক্ষ দায়িত্বশীল প্রশাসন, তাদের আইনগত দৃঢ়তা, সদিচ্ছা, স্বভাব মুক্ত কার্যক্রমের পরিবেশ দিতে পারলে রাউজানের এই সমস্যা সমাধান করা সম্ভব। দ্বিতীয় পক্ষ হলো জনগণ। জনগণের যদি নিজ ধর্মবিরতা স্থির থাকে, তারা যদি সচেতন হয়, প্রতিবাদী হয়, দাসত্বের মনোভাব পেলে নিজেকে স্বাধীন ভাববে, নিজের মাধ্যমে অন্যের ক্ষতি হয়, এমন কিছু থেকে বিরত থাকবে, তবে সমস্যার সমাধান হবে। এই জন্য যা যা কিছু প্রয়োজন তা করবো ইনশাল্লাহ। সর্বশেষ সন্ত্রাসবাদ দমন করতে আমি যা কিছু করতে চাই তা হলো, যারা রাউজানকে অশান্ত করেছে তাদেরকে সুস্থ জীবনে ফিরিয়ে আনার জন্য সহযোগিতা সুযোগ দরকার রয়েছে। সরকার ও জনপ্রতিনিধির মাধ্যমে আমি তা দেওয়ার জন্য চেষ্টা করব। সব মিলিয়ে রাউজানের নির্বাচনী উত্তাপ তুঙ্গে। সন্ত্রাসমুক্ত, শান্তিপূর্ণ ও উন্নত রাউজান গড়ার প্রত্যাশায় ভোটের দিনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে প্রস্তুত ভোটাররা। এখন দেখার বিষয় 12 ফেব্রুয়ারি ভোটের রায়ে কার হাতে যায় চট্টগ্রাম 6 রাউজানের প্রতিনিধিত্ব। নূর নবী শাওন, দৈনিক পূর্বকোণ, চট্টগ্রাম।